দেখুন, আমাদের সামনে 28 তারিখ ঈদুজ্জোহা, যে কুরবানি অর্থাৎ ত্যাগ, তো আমাদের এই মুসলিম সমাজ, মুসলিম জাতি, ইসলাম ধর্ম মানুষ যারা আছে, তার আগামী যে আমাদের কুরবানি, অনেক দিন ধরে যে পশু আমরা পালিত করে যে ওই একটা দিন, নির্ধারিত দিন, সেই দিন আমরা কুরবানি দিই, সেই দিনটা আমাদের সামনে 28 তারিখ। তো ওইটাকে নিয়ে অনেক বিতর্ক বা অনেক মন্তব্য বা সোশ্যাল কিছু জায়গা থেকে বিভ্রান্তমূলক, উস্কানোমূলক কিছু সব পোস্ট দেখছিলাম। তো কেউ সেই দিক থেকে কেউ কোনোরকমভাবে সেই পোস্ট দেখে আপনারা উত্তেজিত হবেন না, কেউ কিছু ভাববেন না। প্রতি বছর যে কোরবানি হয় অনুরূপ সেইভাবেই হবে। এবার নতুন সরকার এসেছে, সেখানে যে একটা আইন ছিল 1950-এর, সেই আইনটাকে বলবৎ করার চেষ্টা করছে। তো আমরা যেহেতু সাংবাদিক যে বিষয়টা সেটা মেনে চলি, আমরা সাংবাদিককে গুরুত্ব দিয়ে, সম্মান দিয়ে, যে আমাদের যে পশু কুরবানি আগামী দিন যেটা আছে, সেটা আমরা যাতে অন্য কোনো ইসলাম ধর্ম বাদে যারা আছেন, অন্য জাতি যারা হিন্দু ধর্ম বলেন যারা আছে, এক কথায় কেউ কোনো মানুষ যেন আমাদের এই পশু বা আমাদের এই কুরবানি যেটা আগে আগে আগামী দিন আছে, এটাকে কেন্দ্র কেউ আঘাত না পায়, অন্য কোনো জাতির আঘাত না পায়, সেটা আমি মনে করি আমাদের একজন শান্তি, ইসলাম ধর্মের অর্থ হচ্ছে শান্তি। সেই শান্তির জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো প্রত্যেক নওয়াদাবাসীকে, নওয়াদা বিধানসভাবাসীকে, সেই শান্তি যাতে বজায় থাকে, অন্য কোনো ধর্ম মানুষ যাতে আঘাত না পায়, তার জন্য কুরবানিটা আমাদের যেভাবে দেওয়ার দরকার আছে, একটু আড়ালে গিয়ে আমরা সেইভাবে আমাদের যে কুরবানির ত্যাগ সেটা আমরা পালন করব। এটাই আমার নওয়াদাবাসী, নওয়াদা বিধানসভার প্রত্যেক মানুষকে আমার পক্ষ থেকে, আমি নওয়াদা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি হিসাবে আমি বার্তা দিতে চাইছি। আমি আবারও আগেও বললাম যে কোনো ধর্মের মানুষ যাতে আঘাত না পায়, এটা দেখে আমরা যেমন দেখুন, আমরা একটা ধর্মের মানুষ, অন্য কোনো ধর্মের যেটা অন্য একটা পশু যদি কেউ জবাই করে রাস্তা ধারে, আমাদের যেমন খারাপ লাগবে, অনুরূপভাবে কোনো হিন্দু ধর্মের মানুষ যখন যাই, আমরা যেটা করি সে তাদের খারাপ লাগতে পারে। তাই কোনো মানুষকে ব্যথা দিয়ে, কোনো মানুষকে আঘাত দিয়ে আমাদের ধর্ম না। শান্তি শৃঙ্খলা বজায় রেখে, ইসলাম ধর্মের কথা অর্থাৎ শান্তি, আমরা সেই শান্তি বজায় রেখে আমরা কুরবানি করব, কোনো বিশৃঙ্খলা না, কোনো মানুষকে আঘাত দিয়ে না। এখানে সুনীল মাস্টারমশাই ছিলেন হিন্দু থেকে, তিনি সেটাও যে বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য, আমাদের বক্তব্য, ইমামের বক্তব্য, থানার প্রশাসনের যা আছে তাদের বক্তব্য, সবার বক্তব্য, সর্বোপরি সবাই শান্তির বার্তায় চাইছে, সুন্দরভাবে কুরবানিটা হোক, এটাই চাইছে। এটাই নওয়াদার মানুষের কাছে বার্তা। ধন্যবাদ।